আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব মাছের। আর এটা কিন্তু শীতকালে কিন্তু অনেকেই পছন্দ করেন। এইটাতে আমি স্পেশালি টমেটো দিয়েছি, যার কারণে শীতের যেই ফ্লেভারটা আছে ওটা কিন্তু অনেক বেশি আসে। তো এইভাবে এখানে আমি 6 পিস বড় মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের পিস দিতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছের পিস দিয়েছি। তারপর এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব, মানে এগুলোকে ম্যারিনেট করে নেব। তারপর এটার আধা ঘন্টা রেস্টে রাখবো। পাশাপাশি একটা মশলা তৈরি করব। ওটার জন্য নিয়েছি আমি লাল আর সাদা সরিষা, তারপর নিয়েছিলাম দেশি রসুন, জিরা, এরপর নিয়েছি কাঁচামরিচ, এরপর দিব 2-3 ফালি টমেটো। এরপর এটাকে একটা পেস্ট করে নেব। আর যেটাই এই মাছের টেস্টটা অনেক বেশি বাড়ায়। আর এটা দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিটে কিন্তু একদম মজাদার একটা রেসিপি রেডি করতে পারবেন। হাতের কাছে কম সময় থাকলে এই মাছটা রেডি করতে পারেন। তো এখানে আমি একটা প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। আর তেলগুলোকে অনেক ভালো করে গরম করে এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর মাছগুলোকে ভালো করে কিন্তু 2টা পিঠই কিন্তু ভেজে নিব। আর এইভাবে এক পিঠ শক্ত হয়ে গেলে যখন আপনারা উল্টিয়ে দিবেন তাহলে মাছটা ছিঁড়ে না, মানে মাছটা শক্ত থাকে। আর এভাবে করে মাছটা ভেজে কিন্তু আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই দেখেন মাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর কিন্তু এরপর ভাজার পর রান্না করলে কিন্তু মাছ ভাঙার যে সমস্যাটা হয় ওটা হয় না। তো এরপর সেই তেলে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর তেলটা কিন্তু গরম থাকা অবস্থায় পেঁয়াজগুলো দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যায়। আর পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার হয়ে আসলেই এখানে অ্যাড করে দিব পেস্টটা। এখানে আমি সম্পূর্ণ পেস্টটাই অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মাছের পিস বেশি নেন তাহলে পেস্টের পরিমাণও বেশি করে নিতে পারেন। আর এরপর দিয়ে দেবো শুকনো মশলাতে আমি দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিব। এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে তারপর হালকা করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটাকে যখন উপরে এইভাবে তেল ভেসে আসবে তখন এখানে অ্যাড করে দেবো মাছের পিসগুলো। আর মাছের পিসগুলো দিয়ে এখানে টমেটো দিয়ে দিব লম্বা করে কেটে। আর এইভাবে কিন্তু টমেটো দিয়ে কিন্তু মাছ অনেকে পছন্দ করেন। তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই তো রেডি হয়ে গেছে আমার মাছ। আর এখানে আমি তেলাপিয়া মাছের যে ফ্রাই করে এই রেসিপিটা করেছি। আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আর শীতের সময় এইভাবে গরম গরম ভাত দিয়ে কিন্তু এভাবে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে ভিডিওটা। এছাড়া এই মাছটা দিয়ে কিন্তু গরম গরম ভাত পরিবেশন করতে পারেন দুপুরে, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও আমার চ্যানেল অনেক সহজ রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।